বন্ধুরা তোমরা শুধু মশলা কাতলাটা এভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, কী যে টেস্টি হয়, খুব মজাদার হয় খেতে। একবার শুধু বানিয়ে ফেলো বাড়িতে। হ্যালো বন্ধুরা, শুভ দুপুরবেলা। নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো। এই দেখো, আমি একদিন সোনালি পাতা মাছ মশলা দিয়ে ভাজি করে দেখিয়েছিলাম লেবুর পাতা দিয়ে। এই যে আজকে আমি কাতল মাছ মশলা দিয়ে ভাজি করবো। এই দেখো, একদিন বলেছিলাম বড় মাছ তোমাদের সাথে তেল কি থলথল করছে। বড় মাছ তোমাদের সাথে আমি মশলা দিয়ে ভাজি করে দেখাবো। তার জন্য এই যে মাছটা ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি 5 পিস। আর এখানে নিয়েছি লেবুর পাতা। এই দেখো, আমার টবে আছে, সেখান থেকে আমি ছিঁড়ে এনেছি ছাদের পর থেকে। এবার মাছগুলোকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। এই যে একটু লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে মেখে রেখে আবার আমি মশলাটা করব বন্ধুরা। আমি বাটা মশলাই করব। আদা, পেঁয়াজ, রসুন আর সাদা জিরে বেটে টেটে আবার তোমাদের সাথে আমি ফেরত আসছি। আর এই যে পাতাগুলো দেখো বন্ধুরা, এই সুগন্ধ হওয়ার জন্য আমি লেবুর পাতাগুলো দেবো। লেবুর পাতা দিলে দারুণ একটা সেন্ট হয়, খুব ভালো লাগে খেতে। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। আশা করছি তোমাদের কাছে দারুণ লাগবে। আর তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই একবার খেয়ে দেখবে কেমন লাগে খেতে। হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার পেজে এখনও পর্যন্ত নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকো। তাহলে বন্ধুরা, আমি মশলা বেটে নিয়ে আবার তোমাদের সাথে ফিরে আসছি। আমি এখন কাতলা মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়ে সাদা তেলও দিয়েছি, গরম হয়ে গেছে। এখন মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নিচ্ছি। আমি পেটির মাছ খাই না বন্ধুরা। আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে পেটির মাছ। সেই জন্য আমার জন্য আমি এই যে পিস করে নিয়েছি এইগুলো কাদার মাছ। মাছগুলো একবার পেয়ে গেছে, আমি আর একবার তুলতে দিচ্ছি। মাছগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। মাছগুলোকে এই যে ভেজে নিয়েছি বন্ধুরা। এবার আমি মশলা দিয়ে মাছটা ভাজি করব। তার জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এই যে একটা শুকনো লঙ্কা। এবার মশলাটা, জালটা একটু কমিয়ে দিয়ে মশলাটা দেবো। এবার আমি এখানে আছে লঙ্কা বাটা, সাদা জিরে, পেঁয়াজ, রসুন আর আদা, এই সমস্ত কিছু দিয়ে আমি মশলাটা বেটে নিয়েছি। এখন আমি তেলের ভিতর দিয়ে দেবো। মশলাটা বেশ খানিকটা আমি কষিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি মশলার বাটিটা ধুয়ে মশলার ভিতর একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ মতো 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। আর এই যে লেবুর পাতা আমি ধুয়ে এই যে যেগুলো দেবো, আমি একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছি হাত দিয়ে। কচি কচি পাতাগুলো লেবুর পাতা দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। এটা দিলে হবে কি বন্ধুরা, সুন্দর একটা সেন্ট হবে। দেখো বন্ধুরা, এই যে মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো মশলার ভিতর দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো এক এক করে মশলার ভিতর দিয়ে দেবো। আর জালটাই একদম লো টু মিডিয়াম আঁচে রাখবো। মাছটা দিয়ে আমি 3 মিনিট মতো ঢাকা দেবো। তাতে মশলার সাথে হবে কি, মাছটা বেশ মজে যাবে মাখো মাখো হয়ে। জালটা একদম কমিয়ে দিয়েছি।
3 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। কী সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এই মাছটা বন্ধুরা, এই যে ছোটো মাছ হোক আর বড়ো মাছ, এই মাছটা এই প্রসেসে রান্না করলে আমার মেজদার কথা ভীষণই মনে পড়ে যায় যখনই এই প্রসেসে রান্না করি মাছটা। কারণ আমার দাদা এই মশলা দিয়ে মাছ ভাজতে খুবই পছন্দ করতো, তাই যে কোনো মাছ হোক না কেন এরকমভাবে রেসিপি করে দিলে দাদা খুবই পছন্দ করতো। কিন্তু আমার দাদা তো আর বেঁচে নেই, ওই মনেই পড়ে আর কি করবো। দাদা যেখানেই আছে যেন ভালো থাকে, এটাই আশীর্বাদ করো তোমরা। এই যে আমার মশলা দিয়ে মাছ ভাজি কমপ্লিট বন্ধুরা। আমি শেষকালে এই যে আমি একটু গরম মশলার গুঁড়ি দিয়ে নামিয়ে নিচ্ছি। গরম মশলা না তো, এটা শুধু এলাচের গুঁড়ি। এই যে এলাচের গুঁড়ি দিয়ে নামিয়ে নিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। এই যে বন্ধুরা, লেবুর পাতা দিয়ে সম্পূর্ণ বাটা মশলা কাতলা ভাজি আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর একটা প্লেটে তুলে নেবো এক এক করে। এই দেখো বন্ধুরা, এক পিসেই প্লেট ভর্তি। তো বন্ধুরা, এই যে লেবুর পাতা দিয়ে আমি সম্পূর্ণ বাটা মশলা কাতলা করে ফেললাম। কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমরা শুধু একবার বাড়িতে এভাবে বানিয়ে খেও বন্ধুরা, দারুণ লাগে খেতে, দারুণ লাগে। ভালো লাগলে লাইক করে দিও। আর যারা এখনও আমার পেজে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকো। তাহলে কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানিও বন্ধুরা। তোমরা এভাবে বাড়িতে রান্না করে দিও। সবাই ভালো থাকো। আজকে পর্যন্ত সবাইকে টাটা।